দর্শক আসসালামু আলাইকুম। এপিএন 24 টিভির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের নিয়মিত খেলার আয়োজন খেলার ভুবন। আপনারা জানেন বিশেষ করে সৈয়দপুরে ইতিমধ্যে একটা এসপিএল নামে সৈয়দপুর প্রিমিয়ার লিগ নামে একটি খেলার আয়োজন করা হয়েছে। এর আগে এই খেলাটি 2020 সালে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সেই টুর্নামেন্ট থেকে সেই নকআউট টুর্নামেন্ট থেকে আমাদের নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হয়েছিল, যেমন বর্ষণ, তিতাস, আসিফ নামে খেলোয়াড়গণ। এর মধ্যে তিতাস কিন্তু অনূর্ধ্ব-19 বাংলাদেশ দলে খেলে ফেলেছেন এবং পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে সুনাম কুড়িয়েছেন। পাশাপাশি তিতাস এবং আসিফ এরাও বাংলাদেশ নীলফামারী জেলা দলে নিয়মিত খেলছেন এবং ঢাকার তৃতীয় বিভাগ বা দ্বিতীয় বিভাগ দলে খেলছেন। তা আমরা গতবারের যে আয়োজক ছিল আমাদের সৈয়দপুরের প্রতিভাবান একজন খেলোয়াড়, নাম মোহাম্মদ নাসিম। তিনি ঢাকার বিভিন্ন দলে দ্বিতীয় বিভাগে খেলেছেন। এবারও তিনি এসপিএলের একজন উদ্যোক্তা বা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন। আমরা সরাসরি এসপিএল বিষয়ে বা সৈয়দপুর প্রিমিয়ার লিগ বিষয়ে আয়োজক বা একটি দলের কোচ তিনি, তার সঙ্গে এসপিএল নিয়ে কথা বলবো। শ্রদ্ধেয় নাসিম, আপনারা আর কয়েকদিন পরেই হয়তো এসপিএল বা সৈয়দপুর প্রিমিয়ার লিগ শুরু করবেন, আর যার জন্য আমরা দেখলাম সৈয়দপুর রেলওয়ে মাঠ প্রস্তুত করা হচ্ছে, সেখানে পিচ তৈরি করা হচ্ছে। তা আমরা জানতে চাই আসলে এসপিএল করার উদ্দেশ্য আপনাদের কী? এসপিএল করার উদ্দেশ্য আমাদের, এটা আমরা গতবারও করেছিলাম প্রায় 2000 সালে। এর উদ্দেশ্য ভাই বলতে গেলে সৈয়দপুরের অনেক ক্রীড়াঙ্গন আছে, অনেক প্রতিভাবান প্লেয়ার আছে যারা সুযোগ পায় না। অনেক টুর্নামেন্ট হয় তো সুযোগ পায় না। তো আমরা এসপিএল করার আমাদের উদ্দেশ্য হলো যে সৈয়দপুরের সর্বস্তরের প্লেয়াররা খেলবে, এখানে খেললে সব জায়গায় ওরা সুযোগ পাবে। কেননা যদি টুর্নামেন্ট যদি হয় তো সবাই টিম করে, ভালো ভালো টিম করে, তো প্রতিভাবান প্লেয়ার চান্স পায় না। তো অনেক হয় আমি টিম ভালো করার জন্য বাইরে দুটো প্লেয়ার নিয়ে আসি, সেক্ষেত্রে আমার সৈয়দপুরের প্লেয়ার খেলতে পারে না। তো এসপিএল করার উদ্দেশ্য হলো আমাদের প্লেয়াররা খেলবে, চান্স পাবে, নিজের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা লাস্ট 2020 সালে করেছিলাম। আমাদের ওই টুর্নামেন্ট থেকে আমরা বর্ষণকে পেয়েছি, যে সবাই জানেন ওকে আপনারা, সৈয়দপুরের গর্ব সে। এই টুর্নামেন্ট খেলে এখন বাংলাদেশ অনুরোধ দলে সে খেলছে। খেলার সময় সে বাংলাদেশ এশিয়া কাপ যখন চ্যাম্পিয়ন হয় 19, সে তার একটা অংশ ছিল সে। এই টুর্নামেন্টে রবিউল হক খেলেছিল, সাদ্দাম খেলেছিল, যারা বিপিএল খেলছে। আর এদেরকে দেখে তখন ছোটরা শিখবে যে রুবেল ভাই কেমন খেলে, বর্ষণ ভাই কেমন খেলে, সাদ্দাম ভাই কেমন খেলে, এদেরকে দেখে এরা শিখবে। তো এই বড় ভাইদেরকে রাখে অবশ্যই তারা শিখবে। এইটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা নাসিম, আসলে আমরা আর বিষয়টা জানতে চাচ্ছি যে আমাদের সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার যে একটি মাঠ আছে, এই মাঠটি অত্যন্ত বড় এবং চমকপ্রদ মাঠ। এই মাঠে আপনার আয়োজনটা না করে সেটা আপনার সৈয়দপুর রেলওয়ে মাঠে নিয়ে যাচ্ছেন কেন? হ্যাঁ, এইটা প্রশ্ন অবশ্যই সবাই করতে পারে। আর আমরা স্টেডিয়াম আমরা চাবো, ক্রীড়াঙ্গনও চাবে যে সব খেলা যদি স্টেডিয়াম হোক, স্টেডিয়াম হলে অবশ্যই ভালো হয়। কিন্তু আমরা রেল মাঠে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো একটা জাঁকজমক, সেখানে টুর্নামেন্ট হবে, ওখানে দর্শক অনেক থাকে, প্রেশার কি জিনিস প্লেয়াররা ওখানে বুঝতে পারবে। স্টেডিয়াম শূন্য দর্শক থাকে। আমরা চেষ্টা করব নেক্সট ইয়ার যে এখানেও দর্শক কীভাবে আনা যায়, এটা আমরা চেষ্টা করবো আনার। আপনি বললেন যে রেল মাঠের উদ্দেশ্যটা কি? রেল মাঠের উদ্দেশ্য যে টুর্নামেন্ট জাঁকজমক হবে, দর্শক পরিপূর্ণ থাকে। একটা প্লেয়ার যখন খেলবে ওকে খেলতেও ভালো লাগবে, দর্শককে খেলা দেখেও মজা লাগবে। আচ্ছা, এই টুর্নামেন্টের মোট কতটি দল অংশগ্রহণ করেছেন এবং আপনারা কী পদ্ধতিতে প্লেয়ারগুলো বাছাই করেছেন এবং কোন কোন বয়সী প্লেয়াররা এই আপনাদের টুর্নামেন্টে রয়েছেন? আমাদের টুর্নামেন্টে আমরা ফর্ম সিস্টেম করেছি, রেজিস্ট্রেশন ফিক্সড একটা সিস্টেম করেছিলাম। তার মধ্যে সৈয়দপুরের সর্বস্তরের প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে, 192টা প্লেয়ার হয়েছে। আমরা সব টিমে 16টা করে প্লেয়ার ভাগ করে দিয়েছি, 12টা টিম হয়েছে। আমরা সব স্তরের প্লেয়ারকে আমরা লটারির মাধ্যমে সব টিমকে বিভক্ত করেছি। এটা লিগ পদ্ধতিতে হবে। আমরা আপনার একটা টিমের 4টা গ্রুপ করে আমরা এটা খেলা পরিচালনা করব। এই টুর্নামেন্টে এতে কি কোনো খেলোয়াড় বাদ পড়বে না সবার খেলার সুযোগ রয়েছে? টুর্নামেন্টে এখন আমরা তো চাচ্ছি যে সবাই খেলুক, সবাই খেলার জন্য আমরা সৈয়দপুরের বাইরে প্লেয়ার অ্যালাউ করিনি। তো 3-4টা খেলা পাবে, অবশ্যই সে সবাই খেলার সুযোগ পাবে। আর টিম ক্যাপ্টেন
টিম কোচ এদেরকে আমি আমার পক্ষ থেকে অবশ্যই বলবো যে সব প্লেয়ার যেন চান্স পায়। এটা জিত হারার কোনো ফ্যাক্ট না, আমরা টুর্নামেন্ট পার্টিসিপেট করব, সব প্রতিভাবান প্লেয়ার খেলতে পারে, এটা আমি সব টিমের পক্ষ থেকে সব টিমকে ক্যাপ্টেনকে আমার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আচ্ছা, বিপিএল বা আইপিএলের যে আদলে যে আপনার যে চালানোর কথা বলতেছেন, আচ্ছা এই ধরনের খেলাধুলায় সেখানে কিন্তু আইকন ক্রিকেটার থাকে, তা আপনাদের এখানে কোনো আইকন ক্রিকেটার আছে কি এবং তাদের নাম কি? আমাদের আইকন ক্রিকেটার আমরা যাকে ক্যাপ্টেন দিয়েছি তাদেরকে আইকন আমরা রেখেছি। আর আইপিএল বিপিএলের বিষয়টা হলো ওখানে আপনার পুরা বাংলাদেশ হোক পুরো ওয়ার্ল্ড নিয়ে খেলা হয়, আমরা এখানে যারা মানে একটা সিনিয়র প্লেয়ার তাদেরকে আমরা আইকন হিসাবে রেখেছি এখানে। সৈয়দপুর একটি উপজেলা শহর, এই শহরে কিছুদিন আগে এই মাঠে আপনার বয়সভিত্তিক একটি ক্রিকেট নকআউট টুর্নামেন্ট হয়ে গেল, এরপরেই আপনারা আয়োজন করলেন আপনার এসপিএল বা সৈয়দপুর প্রিমিয়ার লিগ। তো এই আপনার বয়সভিত্তিক খেলাটা আর আপনাদের প্রিমিয়ার লিগ খেলাটা কীরকম, কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। এখানে এজ লেভেলের প্লেয়ার খেলেছিল, তার মধ্যে আন্ডার-16 আন্ডার-18 প্লেয়ার ছিল। এখানে তার নিচে কেউ খেলতে পারবে না, তার কেউ ঊর্ধ্বেও খেলতে পারবে না। আমাদের টুর্নামেন্টটা হলো যে আপনার সর্বস্তরের প্লেয়ার খেলতে পারবে, আন্ডার-16 আন্ডার-18 আন্ডার-19 অথবা তার ওভারএজ সবাই খেলতে পারবে, সবার বাক স্বাধীনতা আছে খেলার, সবাই খেলতে পারবে। তো আমরা এই জন্য এই টুর্নামেন্টটা রাইজিং ক্রিকেট একাডেমিটা করেছিল, গত কয়েকদিন আগেই শেষ হয়েছে, অনেক জাঁকজমকটাকে টুর্নামেন্ট করেছিল। এরকম উদ্যোগ প্রশংসনীয়, এরকম হওয়া উচিত যে এজ লেভেলের টুর্নামেন্ট সাধারণত কোথাও হয় না, এটা হয়েছে আমাদের সৈয়দপুরের বুকে, এটা আমাদের গর্ব যে এরকম টুর্নামেন্ট আমি বলবো যে প্রত্যেক বছর ওনারা করুক। আর এসপিএলের পুরো সৈয়দপুর নিয়ে খেলা, তো আপনার সকল স্তরের প্লেয়ার সিনিয়র জুনিয়র সবাইকে আমি আমার পক্ষ থেকে বলবো এই টুর্নামেন্ট কীভাবে শেষ করা যায়, সবার সহযোগিতা অবশ্যই লাগবে, ছাড়া কোনো বিকল্প নাই, সহযোগিতা সবারই লাগবে আমাদের। আচ্ছা, এই টুর্নামেন্ট আপনারা যে সামনে উদ্যোগ নিয়েছেন হয়তো আর 5-7 দিনের মধ্যে শুরু হবে, তো এখানে কারা কারা বা কে আপনাদের এই কমিটিকে টুর্নামেন্টটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করতেছেন? সর্বপ্রথম আমি মনোহর হোসেন মনু ভাইকে অনেক ধন্যবাদ জানাই, তার একান্ত উদ্যোগ, সবার প্রথম ওনার উদ্যোগ ছিল যেটা আমি করাবো, তারপর থেকে অনেকজনকে তিনি ইনভলভ করেছেন। আমাদের সাথে পাপ্পু ভাই আছেন, কুতুব ভাই আছেন, অনেকজন আছে, আমি নাম বলতে পারতেছি না, দুঃখিত তার জন্য। তো মনু ভাইকে স্পেশালি থ্যাঙ্কস জানাই, ওনার উদ্যোগে হচ্ছে, উনি সবাইকে ইনভলভ করেছে। যেরকম আমাদের মুক্তার ভাই আছে, উনি আমাদের সাথে, জামিউল বাবলু জেলা কোচ, উনি আমাদের সাথে আছেন, সর্বস্তরের প্লেয়ার সিনিয়র হোক জুনিয়র হোক, সাংবাদিক ভাইরা সবাই আমাদের সাথে আছেন। সবার একটাই উদ্দেশ্য টুর্নামেন্টটা কীভাবে শেষ করা যায়, কীভাবে সফল করা যায়। আচ্ছা, এবার আমরা একটা অন্য প্রসঙ্গে আসি নাসিম। আমরা জানি যে নারী ক্রিকেটে বাংলাদেশ কিন্তু মোটামুটি একটা এগিয়ে গেছে, তা আমাদের নারী ক্রিকেটে সৈয়দপুরে কীরকম সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, সবার প্রথমে আমি মারুফার কথা না বললে নয়, এখানে আমাদের সৈয়দপুরের গর্ব, বাংলাদেশের গর্ব। তো এখানে আমরা নারীর কোনো একাডেমি নেই, নারী একাডেমি থাকলে অবশ্যই আমরা নারী প্লেয়ার অনেক পাইতাম। যেমন রবিউল খেলছে, সাদ্দাম খেলছে, বর্ষণ খেলতেছে, তো আমরা এরকম নারীও পাইতাম যদি এখানে নারীর কোনো সুযোগ সুবিধা থাকতো। মারুফা অনেক কষ্ট করছে, ও নিজের কষ্ট করে সফলতা হয়েছে। সৈয়দপুরে গর্ব, সে সৈয়দপুরকে গর্ববোধ করেছে পুরো বাংলাদেশে, তথা পুরো বাংলাদেশকে ওই রিপ্রেজেন্ট করছে, যে ওর থেকে আমাদেরকে সৈয়দপুরকে চেনা। যাই হোক, আমরা মনে করতেছি যে আমাদের এখানে কিন্তু একটা ক্ষেত্র তৈরি রয়েছে ক্রিকেটের, কিন্তু মানে এটাকে নারী ক্রিকেটের বাস্তবায়নকারী কেউ নাই, যার জন্য কিন্তু নারী ক্রিকেটাররা আসতেছে না, বা তাদেরকে সেভাবে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে না, বা তাদেরকে উৎসাহিত করা হচ্ছে না। বিষয়টা কি সেরকম? এটা আমি তো বলতে পারবো না, হয়তো ফ্যামিলিগত প্রবলেম হতে পারে যে মেয়েরা কেন মাঠে যাবে। তো আমি সব ফ্যামিলির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি টিভি পর্দা দেখেন অনেক নারী খেলে বেড়াচ্ছে, তো আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনি অবশ্যই আপনার মেয়েদিকে পাঠাতে পারেন, আর পাঠানো উচিত। আপনারা দেখবেন অনেক দেশ বিদেশে সব নারীরা খেলছে, আমাদের বাংলাদেশের নারীরাও তাদের থেকে পিছিয়ে নেই। তো আপনারা যদি ফ্যামিলি যদি না চান তো প্লেয়ার কিন্তু হবে না। যদি আজকে মারুফা মা যদি না চাইতো, আজকে আপনার জাহানারা মা যদি না চাইতো, তো আমরা জাহানারা না এদের মতো প্লেয়ার পাইতাম না। টুর্নামেন্টটা সফল করতে মানে কোন কোন দপ্তর বা কোন কোন মানুষের ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই ভূমিকা রাখা দরকার। আমাদের সৈয়দপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক ভাইরা আছে, ওনারা যদি এগিয়ে আসেন তো এই টুর্নামেন্ট সফল করা আরও ইজি হবে। ইতিমধ্যে দেখছেন আপনারা অনেক যারা টিম 12 টিম অনেকজনই এগিয়ে এসেছে, অনেক স্পন্সার করতেছে। এখন যদি সবাই আসে তো অবশ্যই সৈয়দপুর ক্রিকেটে অনেক উপরে যাবে ইনশাল্লাহ।
ধন্যবাদ মোহাম্মদ নাসিম। তিনি সৈয়দপুরে ক্রীড়াঙ্গনে যে ক্রিকেট আছে ক্রিকেট নিয়ে কথা বললেন। পাশাপাশি এসপিএল সামনেই শুরু হবে 5-7 দিন পর, সেটা যেন সফলভাবে সমাপ্ত হয়। এর সাথে তিনি যোগ করেছেন আমরা নারী ক্রিকেট নিয়ে তিনি কথা বলেছেন। নারী ক্রিকেটের ক্ষেত্রে তিনি বললেন যে যদি পরিবার থেকে নারীদেরকে আপনার সমর্থন দেওয়া না হয়, সচেতন করা না হয়, ক্রিকেট খেলার জন্য উৎসাহ দেওয়া না হয়, তাহলে কখনোই নারী ক্রিকেট সৈয়দপুরে ক্রিকেটার উঠে আসবে না। সেই দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী এপিএন 24 টিভিতে আগামী খেলার ভবনে ভিন্ন কোনো খেলোয়াড়ের সঙ্গে বা কোচের সঙ্গে আমরা কথা বলবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।